খাল দখল দূষণ বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান চসিক মেয়রের। এবং টেকনাফে ৬,৫০০ পিস ইয়াবা সহ আটক ২। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে বারুইপাড়া খালের কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল বিকেলে পরিদর্শনকালে তিনি খালের পানি প্রবাহ, পরিচ্ছন্নতা ও চলমান উন্নয়ন কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরিদর্শন শেষে তিনি জানান, বারুইপাড়া খাল খনন প্রকল্পের কারণে নগরীর প্রায় ১০ লাখ মানুষের জলাবদ্ধতার ভোগান্তি কমেছে। খাল দখল, ময়লা আবর্জনা ফেলা ও পানি প্রবাহে বাধা সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এছাড়া পরিচ্ছন্ন, সবুজ ও জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। এ সময় খালের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আবর্জনা অপসারণ কার্যক্রম জোরদারের নির্দেশ দেন মেয়র। পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রকৌশলী ফরহাদুল আলম এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্যটি জানিয়েছেন। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার নীলা সীমান্তে অভিযান চালানো হয়। অভিযানকালে সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৬,৫০০ পিস ইয়াবা, নগদ ৮,৪৪৬ টাকা এবং ৪টি মোবাইল ফোনসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের অস্থায়ী চেকপোস্ট অতিক্রম করে পালানোর সময় একটি মিনি পিকআপ থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড তাজা গুলিসহ পিকআপ চালক মোহাম্মদ সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, চেকপোস্টে থামার সংকেত অমান্য করলে ধাওয়া করে রামু মরিচা সড়কের হাজারিকুল এলাকা থেকে গাড়িটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে অস্ত্র ও গুলি এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন এবং উদ্ধারকৃত অস্ত্রের উৎস খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের সীতাকুণ্ডে মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন ওষুধ বিক্রির অভিযোগে 4টি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীতাকুণ্ড বাজারের জ্যোৎস্না মেডিকেলকে ৩০,০০০ টাকা এবং নুহাস মেডিকেলকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে আয়াত মেডিকেলকে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চিকিৎসকদের জন্য সরবরাহ করা স্যাম্পল ওষুধ বিক্রির উদ্দেশ্যে রাখায় ফারুক মেডিকেলকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ওষুধ মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি জড়িত। তাই মেয়াদোত্তীর্ণ বা অনুমোদনবিহীন ওষুধ বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রাঙামাটির বাঘাইছড়িতে সীমান্ত সড়কে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বিদেশি সিগারেট উদ্ধার করেছে বিজিবি। গতকাল রাতে উপজেলার সীমান্ত সড়কের মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় এই অভিযান চালায় মারিশা ২৭ বিজিবি ব্যাটালিয়ন। বিজিবি জানায়, চোরাচালানের তথ্যের ভিত্তিতে বিশেষ টহল দল সেখানে অবস্থান নেয়। এ সময় দুটি ব্যাগ নিয়ে আসা ২ ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে একটি চায়না পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এজন্য গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক দুটি ঘটনায় ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ উপজেলার চরতি ইউনিয়ন থেকে মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। অন্যদিকে ছদাহা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ ইউনুস নামে এক ব্যক্তি নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস দোকানে ঢুকে পড়লে সেখানে দাঁড়িয়ে থাকা ৬টি সিএনজি ও রিকশা দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ২ নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন। বৃহস্পতিবার উপজেলার চাতুরী চৌমুহনী বাজারের কাছে টানেল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওই এলাকায় যাত্রীর অপেক্ষায় বেশ কিছু সিএনজি ও অটোরিকশা একটি দোকানের পাশে দাঁড়িয়েছিল। এ সময় দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সড়কের পাশে থাকা দোকানে ঢুকে পড়ে। এতে বাসের ধাক্কায় সেখানে দাঁড়িয়ে থাকা ৬টি অটোরিকশা ও রিকশা দুমড়ে মুচড়ে যায় এবং ভেতরে থাকা মানুষজন চাপা পড়েন। পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। খাল দখল দূষণ বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান চসিক মেয়রের। এবং টেকনাফে ৬,৫০০ পিস ইয়াবাসহ আটক ২। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।